133 জন রাজনৈতিক সহিংসতায় এই গত এক বছরে সেখানে খুন হয়েছে। 168 জন মানুষ সেখানে গণপিটুনি এবং মব সন্ত্রাসের মাধ্যমে সেখানে তারা নিহত হয়েছে। ধর্মীয় এবং জাতিগত যে সংখ্যালঘু সম্প্রদায়, সেই সম্প্রদায় চরম উদ্বিগ্নতার মধ্যে আছে যে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে, কারণ তাদের ইতিমধ্যেই কোনো ধরনের পূর্ব শত্রুতা নেই, কোনো হাঙ্গামা হয় নাই, কোনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয় নাই। নীরবে নিভৃতে শহর নয়, মফস্বল অঞ্চলের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের মধ্যে সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে, হামলা পরিচালনা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। এমনিভাবে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে এই যে সংখ্যালঘু যে সম্প্রদায়, ধর্মীয় এবং জাতিগত যে সংখ্যালঘু সম্প্রদায়, সেই সম্প্রদায় চরম উদ্বিগ্নতার মধ্যে আছে যে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে দেখাচ্ছে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। অপরদিকে আমরা দেখছি যে ধর্মীয় উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি, তাদের যে আস্ফালন সেগুলো চলছে। এবং এরপরে আপনারা জানেন যে 133 জন রাজনৈতিক সহিংসতায় এই গত এক বছরে সেখানে খুন হয়েছে। 168 জন মানুষ সেখানে গণপিটুনি এবং মব সন্ত্রাসের মাধ্যমে সেখানে তারা নিহত হয়েছে। তার মানে এই ধরনের একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি এখানে বাংলাদেশে বিরাজ করছে। সেই পরিস্থিতির মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। আমরা তাই লক্ষ্য করলাম, আজকে যখন শহীদ আসাদকে স্মরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আমরা লক্ষ্য করলাম 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলো, কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা অপূরিত থেকে গেল। 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা অপূরিত থেকে গেল, যে কারণে 90-এ আমাদেরকে গণতন্ত্রের জন্য আবার অভ্যুত্থান করতে হয়েছিল। 90-এর পরবর্তীকালে ধারাবাহিকভাবে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে, তারা সকলেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা পরিপন্থীভাবে দেশ পরিচালনা করেছে। এবং এখানে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটাও আমাদের ব্যাহত হতে চলেছে। কাজেই আজকে শহীদ আসাদের যে স্মৃতি, তার প্রতি সম্মান জানিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে শপথ নিতে হবে, যতদিন পর্যন্ত না শহীদ আসাদের চেতনা, শোষণমুক্ত বাংলাদেশ এবং শ্রমিক কৃষক মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে, ততদিন আমাদের লড়াই চলবে। সেই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে ধন্যবাদ।